প্রণাম করো, নিচে হয়ে প্রণাম করো। পুকুর দর্শন করেছো? নমস্কার করে এখানে খৌরি করেছিল, এখানে খৌরি করে বোধহয় চান করেছিল না? ও মহাপ্রভু এই মন্দির থেকে দীক্ষা নিয়ে চলে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, এই মন্দির থেকেই দীক্ষা সবাই তো নিয়ে- পুজো পড়েই গেল, আমি জানলাম পুজো পড়েই গেলাম। আমার হাত দেবো না তুমি। বাবু রে, দুষ্টুমি করে না বাবা, বাবু দুষ্টুমি করে না। নীলমণি আসো বাবা। ও মাসিমা, বট গাছ কত কাঠ বিড়ালি বট গাছ এটা কত কাঠ বিড়ালি হয়ে গেছে তোর? এদিকে এদিকে জুতো কই? জুতো কোথায়? আমাকে জুতো খুলে আসতে বলছে। এই এই তো মাকে কি করবো? ভক্ত রঘুনন্দন চলো দিয়ে যাও, কিছু কিছু প্রণামী দাও এখানে। এই বাবু, আর হচ্ছে গিয়ে পদ্মাবতী মাতা মানে নিত্যানন্দ প্রভুর মাতা পিতা। এই শিবের আরাধনা করে নিত্যানন্দ প্রভু তিনি অবতীর্ণ হয়েছিলেন, হরি বল। এই জন্য তো এইখানেতে আগে প্রথম দর্শন করে। বাবু দেখো, ওই দেখো দেখেছো? কে বলেছে তোমায়? কে কি বলেছে? তবে কি করব মহারাজ, তৈরি হচ্ছে টাকা। বাবু, নীলমণি প্রণাম করো বাবা। প্রভু অন্তর্ধান পায়, এই জন্য তো পাশেতে জাহ্নবা বসুধা। হরি বল। বাবা, তো বাঁশবাগান, এইখানে তো একটা বিশাল বড় যমুনা ছিল, সে যমুনা এখন কোথায় দেখি? সুন্দরবন। এই যমুনা এখন শুকায় গেছে, দেখো বাবু নীলমণি, এই যে এখানে বিশাল যমুনা, এইখান থেকে ওই যে বাঁকারায় যে ভগবানের পাশে এক দেখলেন না, বাঁকা হয়ে এরকম মাথাটা এরকম। একটা কন্যা ছিলেন, তার নাম হলো যমুনা। নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেকদিন যাওয়া আসা করেন, আর নিত্যানন্দর এত জ্যোতি জ্যোতি দেখে যমুনা পাগল হয়ে যায়। মনে মনে করেন যদি আমি নিত্যানন্দকে প্রতিরূপে পাই তাহলে আমার জীবন ধন্য হবে। সেই কথা কাউকে বলেননি, মনের কথা মনেই রেখেছিলেন। একদিনকে কি হলো, দেশে তখন খুব জলের সমস্যা দেখা দিল, বৃষ্টি হয় না, খরা। তখনকার দিনে লোকে পুকুরের জল খেত,
নদীর বালি কুড়ে জল খেত, এত কল টিউবওয়েল ছিল না। নিয়ে পুকুর পুষ্করিণী সব শুকিয়ে গিয়েছে। তখন রাজামশাই কাছে সব প্রজারা এলেন, এসে বলছেন আমরা জল বাগরে মরে যাব, জলের কি ব্যবস্থা হবে? তখন বলছে একটা বিরাট বড় দিঘি খোঁড়ানো হোক। নিয়ে একটা বিরাট বড় দিঘি খোঁড়ানো হলো। নীলমণি হরি বল, হরি বল, হরি বল। নীলমণি যমুনারে নিয়ে নীলমণি নীলমণি বাবা হরি বল, হরি বল, হরি বল। চলে আসুন। না স্নান করা, মহারাজের হাতে স্নান করছে নীলমণি। মহারাজ স্নান করিয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি জল। এটা জল আছে গরম, আর ওই পাশেরটা জল আছে ঠান্ডা। একটা ঠান্ডা জল, একটা গরম জল। হয়ে গেছে। নামিয়ে তো ডুব দিয়ে নিয়ে আয়। জমা হচ্ছে সামনে হেঁটে যাচ্ছে, দেখুন আপনার শান্তি। এটা আপনার 56, এরপর আছে 72 পাশেরটা। এটা গরম জল, এখান থেকে গরম জলের হাওয়া। 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার নাম হলো খারকুন্ড। খারকুণ্ড, এটা খারকুণ্ড। ওরে বাবা। আর এইটা এইটা হরি বল, ওটা 56 ডিগ্রি সেন্টিগ্রেড। 56 ডিগ্রি। এগুলো সব গরম, গরম হাওয়া। দেখো ঠান্ডা জল, পাশাপাশি ঠান্ডা জলও আছে, গরম জলও আছে। আর কি আছে? নাম হলো অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড বাবু, নীলমণি দেখে যাও, এটা অগ্নিকুণ্ড। এটা 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। ধোঁয়া কি বাবা, তার মানে এর মধ্যে হাত দেওয়া যাবে না। প্রচন্ড গরম। বক্রেশ্বর বাবার মন্দির। এই যে বড় শিবলিঙ্গটা ভক্ত ঋষি অষ্টাবক্র মুনি, যার 8 অঙ্গ বাঁকা ছিল, তিনি সিদ্ধি লাভ করে হাজার হাজার বছর তপস্যা করে বাবা বক্রেশ্বর বসে। বাবা বক্রেশ্বর আছে নিচে। একটা মাতৃপটে 2টো শিবলিঙ্গ ভারতবর্ষে কোনো জায়গায় নেই। ওই জন্য এখানে যেটাই মনস্কামনা করে 1 বছরের মধ্যে পূর্ণ করে বাবা। পাশে হলো মায়ের সতীপীঠ, 51 পিঠের 1 পিঠ, যেখানে মায়ের 2 ভুরুর মধ্যখানটা পড়েছে। এই জায়গাটা মনপ্রাত মন, এটা বলে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে 5টা পীঠ: বক্রেশ্বর, লাভপুর, সাঁইথিয়া, নলহাটি আর কঙ্কালীতলা। তারাপীঠ কিন্তু কোনো পীঠ নেই, তারাপীঠ হলো সিদ্ধপীঠ। এই পঞ্চপীঠের মধ্যে এখানেই দশভুজা মা দুর্গা রূপে। এটা হলো শীতল জলে কুণ্ড, ঠান্ডা জলে কুণ্ড, মানে যেসব মেয়েদের বাচ্চা ফাচ্চা হয় না তারা এখানে স্নান করে, যেটা হলো ষষ্ঠী কুণ্ড বা জন্মাষ্টমী কুণ্ড।
মেইন মন্দিরে যাবো না। বাবা একটা ঘন্টায় হাত দাও। চলে আসো তাড়াতাড়ি। গঙ্গশিলা, তার ভেতরে যখন একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে মায়ের 2 ভরি মধ্যমানটা পড়েছে। এটা হলো মায়ের সতী পীঠ, এখানে একটা পীঠ। 51 পিঠের একটা পিঠ এখানে পড়েছে। আমাদের বীরভূমে যে 5টা পীঠ, তার মধ্যে এখানে দুর্গার পীঠ। প্রণাম করুন, যার যেটা প্রণামী দেবার আছে মায়ের চরণে দিয়ে প্রণাম করুন। প্রণাম কর বাবা। রিং করতে লাগে নেই, প্রণাম করেছো? ওরকম করতে না। আসো আসো, চলে আসো চলে আসো। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে বাবা, এইটা হচ্ছে মায়ের নিজস্ব মন্দির। ওই যে 51 পিঠের একটা পড়েছে, দেখেছো না? এই আছে সেই জায়গাটাই। বাবা ছাড়িয়ে দেখে আমরা তো হারিয়ে যাবো এর ভিতরে। হারিয়ে কোনদিকে যাবে সব ও সব মন্দিরের ভিতর এক একটা শিব মন্দির। শুধু শিব ঠাকুর আছে। এগুলো অনেক পুরানো। কোনটা? ওই যে সামনে ঢুকতে দেখবেন না, এইখানে মনে হয় ই করে পশু বলি দেয়। ওই ওখানে ঢুকতে ওখানে দেখবেন না মায়ের মন্দির। হুম হুম হুম। এই যে এইটা হচ্ছে নিত্যানন্দ প্রভু চরণ চিহ্ন মায়ের। এই যে এইটা ওইটা এটা নিত্যানন্দ প্রভুর প্রথম তীর্থস্থান। পৃথিবী থেকে 12 বছর পরে প্রথম এই স্থানেতে এসেছিলেন বক্রের সময়। কতজন কত কি বেঁধে রেখেছে গাছে। বাবু দেখ, এই তো বাবা। এই সুরজিৎ, এ বাবু তুই নীলমণির দিকে খেয়াল রাখিস। বাবা এখানে অনেক মন্দির। যেও না যেও না, এদিকে এসো। বাবু আমরা কোথায় এসেছি? রাতের বেলা তো সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। বীরভূম জেলার অন্তর্গত কিন্নাহার নানুর। নানুর হচ্ছে চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। দ্বিজ শব্দে ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ কুল উদ্ভূত ছিলেন। তিনি শৈশব কাল থেকে তিনি বাসুলী দেবীর আরাধনা করতেন। বাসুলী শব্দে দেবী দুর্গারই এক নাম। তিনি এত শুদ্ধ মতো আরাধনা করতেন, তিনি প্রত্যহ এই পাশেতে
মানে তিনি স্নান করতে যেতেন। তো স্নান করে তিনি জল নিয়ে আনতেন এবং এই বাসুলি মায়ের আরাধনা করতেন শুদ্ধ মতো। শুদ্ধ মতো বলতে যার মনেতে কোনো কামনা বাসনা থাকে না, সেইভাবেতে যদি কোনো দেবদেবতারও আরাধনা করেন তিনি প্রসন্ন হন। কিন্তু আমরা কাউকে প্রণাম করি, ভক্তি করি বিশেষত কোনো কিছু চাওয়া পাওয়ার কারণে, সেটাকে কিন্তু শুদ্ধ ভক্তি বলা হয় না। সেটাকে কি বলা হয়? বেনিয়া বৃত্তি বা ব্যবহার করেছিলেন স্বয়ং দেবী দুর্গা এই চণ্ডীদাসকে। সেদিন থেকে চণ্ডীদাস যত পদ পদাবলী লিখেছেন সমস্ত জায়গায় কি লিখেছেন? চণ্ডীদাস ভনে বাসুলির আদেশে শোনো হয়ে গৌরাঙ্গচার বা শোনো হোক কৃষ্ণচন্দ্র। মানে চণ্ডীদাস কহে বাসুলির আদেশে, বাসুলি মানে আদেশ প্রাপ্ত হয়ে, মানে তিনি তাকে গুরুরূপে গ্রহণ করে নিয়ে তিনি তখন এই কৃষ্ণের বা ব্রজলীলা বা গৌরলীলা তিনি বর্ণন করেছিলেন। আর এই চণ্ডীদাসের এটা হচ্ছে গিয়ে সিদ্ধ স্থান বা তার ভজনস্থল বা তার গৃহ বলতে পারেন শ্রীপাঠ। আর এই পাশেতে রয়েছে একটা দিঘি, যে দিঘিতে রামী তিনি রজকিনী, রজকিনী মানে রজকন্যা বলে রজকিনী, কিন্তু তার নাম হচ্ছে রামী। এই রামী তিনি ওইখানেতে কাপড় কাচতেন, আর চণ্ডীদাস তিনি ওইখানেই যেতেন মানে স্নান করতে, বসি দিয়ে মানে মাছ ধরবার মানে ফেলতেন, কিন্তু শুধুমাত্র এই রামীর সঙ্গে দেখা করার জন্য এবং তার সঙ্গে যাতে একটু মধুর বাক্যলাপ হয় সেই কারণেতেই হয়ে তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেছিলেন। সেই স্থানটি আমরা এসেছি। এখন আমরা যে রজকিনী, যে রামী, তিনি যে পাটাতে কাপড় কাচতেন সে পাটাটি এখনও রয়েছে ঠিক আমাদের ওই রোডের ওই পাশটায়। তা যদি আপনারা দর্শন করেন তা যেতে পারেন সেই স্থানে। না না না, ওটা তো চণ্ডীদাস, এটা হচ্ছে গিয়ে সে রামী। এই হচ্ছে সেই পাটা, এই যে সেই ডুবিয়ে বিজয়ী আছে। এখন ঠিকঠাক আছে। ভালো লাগবে। এই আছে সেই পুকুর, এখানে চণ্ডীদাস আর রজকিনী দেখা হয়েছিল। এই পুকুরের কি অবস্থা হয়ে গেছে, এখন পুকুরটা শুধু স্মৃতি হয়েই আসে। চণ্ডীদাস এখানে বসে সেই মাছ শিকার করতো, হ্যাঁ মাছ ধরতো। চলো বাবা, রাত হয়ে গেছে, আমরা তাহলে বাড়ির দিকে যাই এখন। হরি বল, হরে কৃষ্ণ। আমাদের পরিক্রমা সমাপ্ত হয়ে গেল।